দিবা আমার ভাইয়ের বাড়িতে, তোমার চাচার বাড়িতে। আব্বা, চাচার সাথে কথা বলেন না 1 বছর ধরে, তাহলে চাচার গুচ্ছ দিবেন কে? ভাইয়ের সঙ্গে কথা বলি না, তবে ভাইকে তো আমি কি গুস্তু খাই তারা। আব্বা, সব দিয়া দিতাছেন, তাহলে আমরা কি কামু? আব্বা, কুরবানি নিজের জন্য হয় না, আল্লাহর নামে হয়। আত্মীয় স্বজনকে খুশি করার পর তারপর যতটুকু মিলে ততটুকুই আমরা খাবো। আচ্ছা আব্বা। দেখো আবার উলট পালট লাগায় না। আচ্ছা। তাড়াতাড়ি আইও আব্বা, দেখো আবার বেজার লাগায় না। ফুফু নেন, দুলাভাই নেন, মামা নেন। কাকু, আপনার গুস্তুটা আব্বা দিছে। বুঝো তেয়ার কথা কেউ কেড়ে কুত্তার মতো খালি ধরো আয়ো। তোদের গুস্তু তোরা খা, আমার লাগবে না। আমি আগেই কইছিলাম গুস্তু বাড়ান লাগতো না, তোমার বাইরে আমি চিনি না। আব্বা কি হইছে? তোমার ভাই গুস্তু রাখলো না, ইটে দেওয়া লাই দিতে। ভাইও না, সেই ছোটবেলার মতনই রইলো। কি তাহলে একা যেটা লাগিলা কো আমাতে কোনই লাগবো? ভাই কুরবানি একসাথে তেমন যেত না। কে রে ভাই, আমি গরিব দিককে। এই তুমি বারবার এই গরিব 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 করে দিকে, হ্যাঁ এটা লাগি। তাইলে এই গরিব বাইরে তো আর তোর দরকার নাই। আমি কথাটা এক কান্দে কইলে তুমি আরেক কান্দে মিলাও। আমি বুঝি রে, আমি সবই বুঝি। বুঝো তেয়ার কথা কেউ কেড়ে কুত্তার মতো খালি ধরো আয়ো। এই কুত্তা আর কোনোদিন তোর দরাইতো না, তুই এটা মনে রাখিস। ভাই